এখন না হয় তোমার কোনো দাবি দেওয়া নাই, বিয়ার পরে আবার দাবি দেওয়া নিয়ে হাজির হইবা না তো? আমি কিন্তু বিয়ার পরে কোনো দাবি দেওয়া করি নাই। যে না, আমার কোনো দাবি নাই। বাহ, খুব ভালো। আমিও যৌতুক ছাড়াই বিয়ে করছি, বিয়ের সময় কোনো যৌতুক টৌতুক নেই নাই। তাছাড়া মানুষ দেয় না জামাই রে, খুশি হয়ে বিয়ের সময় লাখ লাখ টাকা পয়সা দেয় না। আমি আবার এসব নিতে রাজি না। আমি ওই ধরনের পোলাই না, আমি অন্যরকম পোলা। একজন সন্তানের লালন পালন করতে কতটুকু কষ্ট হয় সেটা শুধু বাপ মারাই জানে। এতদিন আপনাদের সন্তানকে লালন পালন করে বড় করে তুলছেন, এখানে আমি কেন বিনিময় চাইবো? বরং আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে থাকবো। সবই তো বুঝলাম, তুমি যে চায়ের দোকান চালাও, কয় টাকা ইনকাম করো? সংসার চালাতে পারবা তো? ছোটবেলায় আমার আব্বা মা মারা যায়, তারপর থেকে আমি মানুষের চায়ের দোকানে কাজ করতাম। আর চায়ের দোকানে কাজ করতে করতে আমার পড়াশোনা শেষ করি। এখন আমার নিজের একটা চায়ের দোকান আছে। আল্লাহ চাইলে সামনে আরো ভালো কিছু করবো। আচ্ছা ঘটক সাহেব, আমার একটা কথা আছিল, বিয়ের কাজটা আজকেই সেরা ফেলাইতে চাই। আপনাকে কোনো আপত্তি নাই তো? ছেলের পক্ষে মুরব্বী আছে, আপনি কি করেন? কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। তাহলে কাজে খবর দেই। তাইলে আসেন, মিষ্টি মুখ করি আমরা। বাহ, আমার বউটা তো একদম চাঁদের লাইন সুন্দর। আপনি অনেক সুন্দর। তাই? আচ্ছা শোনো, তোমার বাপ মায়ের অনুরোধে বাসরঘরটা এখানে করছি, তাই বলে আমি কিন্তু ঘর জামাই থাকবো না। কোনো সমস্যা নাই, আপনার যেইখানে ইচ্ছা আপনি সেইখানে থাকবেন। কিন্তু এই চাঁদের লাইন সুন্দর বউডারে কেমনে আমার ভাঙা করে রাখবো সেই চিন্তাই করতেছি। আচ্ছা, তোমার থাকতে কষ্ট হবে না তো আমার ভাঙা করে? একদমই না, আপনার ভাঙা ঘরই আমার কাছে বেহেশত খানা। আপনি আমার যেইখানে যেই পরিবেশে রাখবেন আমি বেহেশতের ভিতরেই থাকবো। বাহ, তোমার কথা শুনে মনে হইতেছে আমার জীবনের সমস্ত চাওয়া পূরণ হয়েছে। আরো মনে হইতেছে আজ থেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি। আমি জানি সারা জীবন আপনার সুখে রাখতে পারি, দোয়া করবেন। আমিন। তুই আমার কলিজার টুকরা, তুই আমার জান, তুই আমার কলিজার টুকরা, তুই আমার জান। জানি না কি মন্তরে অন্তরে অন্তরে লাগে রে লাগে এতটা। তুই আমার কলিজার টুকরা, কি ব্যাপার? তুই জানের জান। লোকটা গেল কই? মা, মা, ও মা। কি হয়েছে? তোমার ছোট জামাইরে দেখছো? না তো, কে ঘরে নাই? না, ঘরে নাই, কোনো হানে নাই। কই গেল? ছোট জামাই, ও ছোট জামাই। কি হয়েছে মা? ছোট জামাই বলে ঘরে নাই। ও, আমার মনে হইতেছে কি আম্মা আপনাকে ছোট জামাই ভাগ্যে গেছে গা। থাক, আপনারা কিছু মনে করেন না। মা, আব্বা কই? আব্বার লোকে কোথাও যায় নাই তো? তোর আব্বা তো সকালবেলা ফজরের নামাজ পড়তে গেছে, হ্যাঁ তো বাসায় হয় নাই। আমি এত কাজ করলাম, আমি তো দেখলাম না ছোট জামাইয়ের কোনানে। কি ব্যাপার, তোমরা সবাই এইভাবে উঠানে খাড়া রইছো কেন? আব্বা, আপনার জামাইরে তো কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না। পাওয়া যাইতেছে না মানে? সকালে মসজিদে আমার সাথে নামাজ পড়তে গেছিল, নামাজ পড়া শেষ করে আমারে কইলো, আব্বা আপনি বাসায় যান, আমি একটু বাইরে থেকে ঘুরা ঘিরে আসি। কিন্তু এখনো তো আহে নাই, কই গেল তাইলে? আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি গিয়ে দেখতেছি। আব্বা আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বাজার, তোমার হাতে এগুলো কি? সামান্য কিছু বাজার করে নিয়ে এলাম। তুমি বাজার করতে গেছো কেন? তোমার আব্বা তো নামাজ পড়ে বাজার করে নেই তো। আম্মা, চিন্তা করলাম হাঁটতে হাঁটতে আপনাদের বাজারটা ঘুরে আসি।
আর বাজারে গিয়ে দেখি সব তাজা তাজা মাছ আর শাকসবজি, তাই আপনাদের জন্য সামান্য কিছু নিয়ে এলাম। দেখো দেখি ছোট জামার কি কাণ্ড। হইলো তো, আইসাই তো, আর দেখার কি আছে? ঘরে লাও। যাও যাও বাজান যাও বাজান যাও, রাখবো বিয়ে হবে, যাও। চলো বাবা আমরা হাত মুখ দিয়ে আসি।